সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে কী বার তোমাদের বলছি, দাঁড়াও। আজকে শুক্রবার আর এখন বাজে ঠিক 10:30। আর আমি ঘুম থেকে উঠেছি তখন 8:30টারও আগে। উঠে তারপরে কি করছিলাম, উঠে ফ্রেশ হলাম। আমার বর চা বানিয়েছিল, ও চাটা খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি চা খেলাম, ওষুধ খেলাম, আর সেই থেকে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ঘরের ভিতরে। টিভি দেখছিলাম, এই যে ওই যে টিভিতে গান শুনছিলাম। তারপরে তোমাদের সঙ্গে একটু লাইভ করলাম সকাল সকাল, ওই 20-30 মিনিট মতো। তো লাইভ করার পরে খিদে পেয়ে গেছে, এবার সকালের তো কিছু খেতে হবে। তার জন্য কি খাবো বুঝতে পারছিলাম না, তাই এখন গিয়েছিলাম একটু দোকানে। এখন দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে আমার ব্রেকফাস্টটা বানালাম। তো তোমাদের আমি দেখাচ্ছি কি বানিয়েছি। তো চাটা খাওয়া সেই দেখো সকালে হয়ে গেছে, দুজনের লিকার চা অবশ্যই। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটাতে হচ্ছে ডিম টোস্ট, দেখে বুঝতেই পারছো। এবার তোমরা বলতে পারো এর সঙ্গে একটা ডিম সিদ্ধ খেলে ভালো হতো। এবার দেখো, ডিম টোস্ট যেহেতু খাচ্ছি না, ওই জন্য ডিম সিদ্ধ খাচ্ছি না। সিদ্ধ না খাওয়ার আরও একটা কারণ আছে, কারণ আজকে রান্না করব হয়তো ডিমের ঝোল। দুপুরে তো রাতে তো এমনি ডিম খাওয়া পড়বে, আর এখনও যদি ডিম খাই তো মানে গ্যাস হয়ে যাবে। তার জন্য এখনও ডিম সিদ্ধটা খাচ্ছি না, এটা খাই, এটা খেয়ে ওষুধ খাবো। সকালে খালি পেটে ওষুধ যেটা ছিল সেটা চা খাওয়ার আগে হয়ে গেছে। তো এটা খেয়ে আমি এখন বাকি যে ওষুধ আছে সেগুলো কমপ্লিট করব, বিছানা তুলবো, ঘরের কাজ করব, রান্নাবান্না করব। আর বর তোমাদের বললাম সে সকালে চলে গেছে, কাজ আছে ওর, তার জন্য। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি গান শুনতে শুনতে অবশ্যই। টাটা, পরে আসছি আবার। এখন পরে তোমাদের সামনে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো সবার ফার্স্টে ডিমটা সিদ্ধ বসাই। এই দেখো, ডিম আগের দিন মোড় থেকে আনা হয়েছিল। আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন পরে ডিমের তরকারি বানাবো। তো দেখি কেমন হয়। ডিমের তরকারি খেতে না অতটাও ভালো লাগে না আমার, আগে খুব ভালো লাগতো, কিন্তু জানি না এখন কেন ভালো লাগে। প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডিমটা সিদ্ধ বসাবো। তাই জন্য আমি কিন্তু গ্যাসেই ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে ডিমের তরকারির জন্য যেগুলো লাগবে সেগুলো আমি রেডি করব। তাহলে ডিম সেদ্ধটাও এদিকে হয়ে যাবে, আর ওদিকে আমার জিনিসপত্রগুলোও রেডি করা হয়ে যাবে। আর ডিম দিয়ে আলু দিয়েই ঝোল হবে, সেটা তো সবাই করে, তোমরা সবাই জানো। সেই জন্য আলুগুলো এখন সুন্দর করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বর না খেয়েই চলে গেল, রান্না বান্না শেষ হলো না। তো তোমরা 2-3 জন কমেন্ট করেছিলে যে একটার মধ্যে তো রান্না হয়ে যাওয়ার কথা, তাহলে তোমার বর নিশ্চয়ই খেয়ে যেত। যে কমেন্টটা করেছো সে হয়তো ভালোই বলেছো, কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে না একটার মধ্যে রান্না খুব কম দিন হয়, খুব কম দিন হয়েছে যখন আমাদের একটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়। আমার বরের কিন্তু ওই দিন বেরোনোর কথা ছিল না, কারণ ও আমাকে আগে থেকে বলেছিল আমি বেরোবো না। তাই জন্যই আমি ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করছিলাম। আমি জানতাম ও বাড়ি আসবে, স্নান করবে, ততক্ষণের মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে, আরও গরম গরম খাবে। আর তাছাড়া আমি কিন্তু এখন দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে কাজকর্ম করতে পারি না। আর তার মধ্যে আমার সকালে ভিডিও এডিট থাকে, তো এইসব সামলে নিয়ে তারপর আমাকে রান্নাঘরে ঢুকতে হয়, তো বুঝতেই পারো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করতে কিন্তু আমার 2টো বেজেই যায়। আমার বর যেদিন বাড়িতে থাকে দুপুরে ঠিক টাইমে আমরা দুজন খাই, আর ও তো বেশিরভাগ দিন দুপুরে বাড়িতে খায় না, ওই বাড়ি খাই শাশুড়ি মায়ের কাছে। তো সেই জন্য আমার অতটাও চাপ থাকে না। এবার আমি ভেবেছিলাম বর হয়তো বাড়িতেই খাবে, ও যাবে না কোথাও, তো আমার অত চাপ নিয়ে লাভ নেই, আমি আস্তে আস্তে করি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের তরকারির জন্য যেসব লাগবে সেগুলো কেটে নিলাম। দোকানে গিয়েছিলাম, চাল বাড়ন্ত হয়ে গেছে, তাই অল্প করে নিয়ে আসলাম, পরে বর নিয়ে আসবে বস্তায়। আমাদের তো বস্তা করে নিয়ে আসে, তো বাড়ন্ত হয়ে গেছে, আর কি করা যাবে। চলো যাই, রান্না বসাবো, বসাতে গিয়ে দেখি চাল বাড়ন্ত। কালকে দেখেছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না। আর এদিকে আমার ডিম সেদ্ধটা হচ্ছে, চাল নিয়ে চলে আসলাম। তো আগে প্রথমে ভাতটা বসিয়ে দিই, আর এদিকে বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে আমাকে। এই যে আমার চালের বালতি।
তো এদিকে তোমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, তাই ডিমগুলো এখন সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটা আমি ভাজা বসাবো গ্যাসে। আর ভাতটা এদিকে আমি কিন্তু ততক্ষণে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, কিন্তু একটু পরে আবার ইন্ডাকশান থেকে আমাকে গ্যাসে ট্রান্সফার করতে হবে, কারণ হচ্ছে কারেন্ট চলে যাবে। আর কারেন্ট চলে গেলে ইন্ডাকশানের তো আর কোনো কাজই নেই। তো যাই হোক, এই ভাঙাচোরা ইন্ডাকশানটা দিয়ে কিন্তু আমার কাজ বেশ ভালোই চলে যাচ্ছে। এই বিয়ের পর থেকে একটানা ইন্ডাকশানের ওপর প্রচুর চাপ প্রয়োগ হচ্ছে, তাও তো বেশ চলেই যাচ্ছে, কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখো, আমার কিন্তু ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দেবো। আর ডিমগুলো ভাজার আগে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে ভাজার সময় না ফাটে। আমি আগে এগুলো করতাম না, আমি পরে তোমাদের কথা শুনেছি বা অনেককে দেখেছি যে ডিমগুলো এরকম ছিদ্র ছিদ্র করে দিলে নাকি ডিমটা ফাটে না, তাই জন্য ফাটালাম। আর আমি কিন্তু ডিমের মধ্যে নুন হলুদ মাখাই না, একেবারে কড়াইতে নুন হলুদ দিই, দিয়ে ডিমগুলো ছেড়ে দিই। তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো রান্না করতে গিয়ে দেখলাম যে তেল শেষ হয়ে গেছে, তো আর কি করা যাবে, এখন আর দোকানে যেতে ইচ্ছা করলো না। বাড়িতে রিফাইন তেল ছিল, তো ওইটা মিশিয়ে দিলাম এর মধ্যে। আমার যেন তো রিফাইন তেল দিয়ে তরকারি রান্না করতে একদম ভালো লাগে না। আমার যেন মনে হয় রিফাইন তেল দিয়ে তরকারি রান্না করলে হয়তো তরকারির স্বাদই হয় না। হতে পারে আমার এটা মনের ভাবনা, কারণ বহু মানুষ আছে যারা সর্ষের তেল খাই না, রিফাইন তেলে প্রত্যেক দিনের নিত্যদিনের তরকারি রান্না করে খায়। তো যাই হোক, আমার যেটা অভ্যাস, আমি রিফাইন তেলে এমনি ভাজাভুজি, লুচি, পরোটা এসব ঠিক আছে, কিন্তু তরকারি রান্না টান্না। আর হঠাৎ করে আমার বর ফোন করলো, বললো গেটের কাছে যাও, একটা পার্সেল আছে। তো যাই দেখি কি পার্সেল। রান্নাটা অফ করে দিলাম, পিছন দিক দিয়েই যাই। চলো, এই রাস্তাতে যদিও আমার বর যেতে বারণ করে আমাকে, কিন্তু আবার কে তালা খুলবে বলে তো ওদিকে ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি এটা বুঝতে তো পারি না। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি এটা, ঠিক আছে? তো চলো যাই, আগে ঘরে গিয়ে এটা দেখি, তারপরে রান্না করবো। এই কি অন্ধকার দেখলে, লাইট টাইট অফ করা তো। ও ছাতা, কারেন্ট চলে গেছে। অন্ধকার কেন, আমি তো সব লাইট অফ করি না। চলো বারান্দায় যাই, বারান্দায় গিয়েই দেখাই। আমি নিজেও জানি না এর ভেতরে কি আছে, ঠিক আছে? তোমরাও দেখবে আর আমিও দেখবো। দাঁড়াও, কারেন্টটা তো গেল, আমার ফোনে তো চার্জও নেই, কি হবে কে জানে। অ্যামাজন থেকে এসছে। এটা তো ড্রাই ফ্রুটস, এই দেখো আমন্ড, এগুলো কিশমিশ, এগুলো হচ্ছে খেজুর। এইবার তো আমি বুঝতেই পারছি। অনুপম সরকার, আমার বরের নামে এসেছে। এখানে কোথা থেকে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না, তবে কে পাঠিয়েছে এটা কিন্তু আমি আন্দাজ করতে পারছি। আজকে সকালে লাইভে যে বলছিল একটা সারপ্রাইজ আছে ছোট্ট মতো, তো তার মানে রিয়া দিদি পাঠিয়েছে। তো আমি তো জানতামই না, সত্যি আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। খুব ভালো হয়েছে দিদি, আর কি বলবো, খুব ভালো লাগছে। আমি তো জানতামই না, সত্যি বলতে আমার বরের নামে এসছে, নিশ্চয়ই দিদি আমার বরের সঙ্গে যোগাযোগ করে তাই এগুলো পাঠিয়েছে।
সত্যি খুব খুশি লাগছে। চলো, অবশ্যই আমি এগুলো খাবো প্রত্যেকদিন সকালে। অনেকেই তোমরা বলছিলে ড্রাই ফ্রুটস খেতে, তো আগের দিন কেনা হয়নি আমাদের। তো চলো এগুলো আমি ঘরে গুছিয়ে রেখে দিই, কালকে থেকে খাবো, ঠিক আছে? এই দেখো আমি অফ করে দিয়ে গিয়েছিলাম, তো এসে আবার অন করে দিলাম। এই ডিম সিদ্ধ ইন্ডাকশানে প্রথমে ভাত বসিয়েছিলাম, তারপরে গ্যাসে বসিয়েছি আবার, কারণ কারেন্ট চলে গেছে। খেজুর খেয়েও নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, কারেন্ট চলে গেছে আর কি একটা আওয়াজ হয়েছে বাইরে ভীষণ জোরে, কারেন্টে মেন লাইনে ট্রান্সমিটারে যেটা বলে। জানি না কারেন্ট কখন আসবে, তো আমি তোমাদের সঙ্গে হয়তো আর ভিডিও শেয়ার করতে পারবো না। তো চলো কি আর করা যাবে, রান্নাবান্না করে নিয়ে যদি কারেন্ট চলে আসে তাহলে আবার করছি ভিডিও, ঠিক আছে? ভাতটা ফুটে গেছে, অফ করে দেবো, আর একটু পরেই কিন্তু ভাতটা হয়ে যাবে। আর এইদিকে ডিম ভাজা করছে, দেখো কি সুন্দর এসেছে ডিমের কালারটা। আর এখানে আমি একটা মশলা রেডি করছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটা আমি দেব। আর এই দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তো দেখো এই যে এদিকে ডিমের তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এটা একটু আমি মসুর ডাল পেস্ট করে নিলাম। এই মসুর ডাল পেস্টটার মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা বাটা। তো এটা আমি এখন বড়া করব। আমি কিন্তু এই রান্নাটা একদমই ভালোবাসি না, ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। এই রান্নাটা আমার মা করতো, আমার মা খুব ভালোবাসতো এই রান্নাটা খেতে, আর খুব টেস্টিও হতো। কিন্তু আজকে আমি রান্না করছি, জানি না কেমন খেতে হবে, তবে চেষ্টা করছি করার। আমার মা ডাল আগে ভিজিয়ে রাখতো, আমি তো রান্না করব ঠিক ছিল না, ডাল ভেজাইনি, তো এমনিতেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো পেস্ট হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর আগেকার যুগে যখন মিক্সার ছিল না, তখন মানুষ আগে থেকে ভিজিয়ে রাখতো, তারপরে শিলে পাটায় বাটতো। যদিও শিল পাটায় বাটলে তার স্বাদ একটা আলাদা রকমই হয়। জানো তো, আমি কিছুদিন আগে ভাবছিলাম একটা শিল কিনবো, কিন্তু এখন আর কিনবো না, কারণ এখন কিনেও কি হবে, আমি তো এখন আর শিলে বাটাবাটি করতে পারবো না, ফালতু নিয়ে লাভ নেই। ভেবেছিলাম মাঝে মাঝে একটু শিলে বাটা মশলায় রান্না করব, কারণ শিলে বাটা মশলায় রান্না করলে কিন্তু টেস্ট অন্যরকম হয়। বন্ধুরা চলো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ভাত, তার সাথে এটা আলু বড়ি দিয়ে ঝোল, মানে আলু বড়া দিয়ে ডালের বড়া, আর তার সাথে এই যে আছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা ঝোল নেই, দেখো মাখো মাখো হয়ে গেছে, মানে ঝোলটা গাঢ় হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, দুটোই আলুর তরকারি, শুধু এটা বড়া, ওটা ডিম। সবজি ছিল না বাড়ি। রান করে এসে ভীষণ ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। আর দেখো আজকে আমি এই যে নতুন নাইটিটা পরলাম। নাইটিগুলো কিনে এনেছিলাম, তার মধ্যে একটা এই যে পরতে বাকি ছিল, এটা কিন্তু পরলাম। কিন্তু দেখবা এই দেখো নিচে গুজে রাখতে হচ্ছে, আর কি করা যাবে, কারণ এটা সেলাই করতে পাঠাবো আমি। এইটা পরে নিলাম, এর পরের দিন এই তিনটে কেচে দেবো, কেচে দিয়ে তিনটে একসঙ্গে সেলাই করতে পাঠাবো। সন্ধ্যা বন্ধুরা, তো দেখো এই যে এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন, চা আর আছে বাটার টোস্ট। তো এটাই আমি খাবো, আর কিছু করার নেই, আর কিছু নেই বাড়ি এখন খাওয়ার মতো। খিদে পেয়ে গেছে খুব। আমার অবস্থা পুরো পাগলের মতো, আমি শুয়েছিলাম আর মশারি খুলে ফেলেছিলাম, মশারি আবার টাঙিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এত পরিমাণে মশা লাগছিল, তাই জন্য মশারি আবার টাঙিয়ে নিয়েছিলাম। তো এখানে শুয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠলাম, উঠে চাটা বানিয়ে নিয়ে আসলাম। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমি একটু ফ্রেশ হবো। আমাকে নিজেকে দেখতেই নিজেকে কেমন অদ্ভুত লাগছে। তো আমি একটু ফ্রেশ হয়েছি, নিজেকে ফ্রেশ করেছি, তো দেখো তো এবার কেমন লাগছে। কিছুই করিনি, চুলটা একটু তেল দিলাম, তেল দিয়ে চিপচিপে করে বাঁধলাম পিছনটায়, ঠিক আছে? তো আর এই যে কানেরটা পরলাম, ছোট ছোট দুটো কানের কিনতে হবে। চলো কেমন লাগছে বলে, একটু পরিপাটি লাগছে, একটু আগে কি বিচ্ছিরি লাগছিল বলো নিজেকে। এখন বাজে হচ্ছে 11:15, আর এই যে এখন বাড়ি ঢুকছে 11:15। ঠান্ডাও পড়েছে, ভাগ্যিস মোটা জ্যাকেটটা পরে গেছিল।
কটা বাজে একটু দেখো তোমরা। দেখো 12টা বাজে 10 মিনিট বাকি। এত দেরি হলো কেন তোমার? আরে আমি এখান থেকে তো গেলাম, 2 মিনিট ঘুমোচ্ছ, তবে যাওয়ার পরে ওখানে গিয়ে কাজ ধরলাম। প্রথমে আমি একা, আমার সাথে আরেকজন লেবার আসার কথা ছিল। লেবার বলো মিস্ত্রি বলো যাই হোক, ছোটো করছি না, মিস্ত্রি বলো। তো সে আসার কথা ছিল, ফোন তুলছিল না বুঝলে। আরেক জায়গায় করলাম, সেও ফোন তুলিনি। আমি একা একা কাজ করছি, 9:30টায় কাজে লেগেছি, 9:39-এ। আর যখন 12টা বাজে তখন ফোন করে বলছে আমি কি যাবো? আমি বললাম হ্যাঁ এসো। এবার সে গেছিলো, ভাগ্য ভালো সে গেছিলো। যাওয়ার পরে সেই কাজ আমার শেষ করতে পেরেছে 8টা। সে কাল রাতে ভাত খেয়েছি, এখনো ভাত খাইনি। মানে বেশি বুদ্ধি হলে ওরমই হয়। আরে এবার আমি যে বাড়ি যাব, বাড়ি গিয়ে যদি খেয়ে দিয়ে আসি, বাস খেয়ে দিয়ে স্নান করে আস্তে আস্তে স্নান করার দরকার নেই তো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আসতেও তো আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগতো, লাগবে। 40 মিনিট লাগতো না। আমি বাড়ি গেলেই তো আমার জন্য রেডি করে এসে বসে নেই। বলে দিতে হবে, ফোন করে রেডি করে ডাকো। আরে বাবা, এত ভারী মহা যন্ত্রণা। তাই বলে যাই আমি হোক, না খেয়ে থাকবো? আমার খাওয়া দাওয়া বাড়ি যাওয়া আমার 5 মিনিট লাগতো। তা ঠিক না আছে, খেয়ে থাকবো তাই বলে আমি? অন্ধকার হয়ে যাচ্ছিল বলে এবার বারবার চা এনে দিচ্ছিল, অন্তত কিছু না হলেও 5-6 বার চা এনে দিয়েছে। লাস্ট টাইম বললাম দুধ চা খাবো না, আবার লিকার এনে দিয়েছে, তাছাড়া টোস্ট এনে দিয়েছে। একসময় লাড্ডু এনেছে, একটা পাউরুটি এনেছে। তা খুব বেশি যে গ্যাস হবে তা না, পেট ভরাই ছিল, তবে চাটা খেয়ে সব খেয়ে পেট ভরেছে, কিন্তু ভাতের খিদে আলাদা হয়। থেকে ওই 8টার দিকে দোকানে গেছি বুঝলে। দোকানে গিয়ে একটা হোম থিয়েটার ঠিক করলাম, আর একটা ব্লুটুথ স্পিকার এসেছিলো সেটা ঠিক করলাম, একটা টর্চ লাইট ঠিক করলাম, একটা ফ্রিজের বোর্ড ঠিক করলাম, তারপরে আর একটা অ্যাম্পলিফায়ার ঠিক করে তাই বাড়ি আসছি। এখনও কাজ আছে, স্পিকারের কয়েলটাগুলো বাঁধাতে হবে। তো আস্তে আস্তে 12টা বাজে। আমি কালকে যাব না, বাবার সাথে বলে এসছি একটু তোমার সাথে সময় কাটাতে হবে বুঝলে। তোমার সাথে একদমই, তুমি পুরো সারাদিন একা থাকছো। এই দুধ এনেছি, হ্যাঁ এগুলো কে দিল? ওই যে পার্সেল তখন বললে। ও আচ্ছা, ও এটা হচ্ছে আমাদের গড়িয়া থেকে রিয়া দিদি পাঠিয়েছে বলো। আমি তো জানি না। ওই জন্য আমার কাছ থেকে অ্যাড্রেস নিল আগের দিন, লাস্ট বলছে পিনকোড কত ভাই। তো কি কি দিয়েছে, এটা হচ্ছে খেজুর, এটা কিশমিশ, এই দুটো। আর একটা আছে আমন্ড, আমি একটু কৌটো ঢেলেছি দেখো। ও ওই তো ওখানে আছে, নিয়ে আসবো, দেখাবো। দেখিয়েছিলাম আমি। ওই তো দেখিয়েছে। এটা ভেদাক, এটা অ্যামাজন ওই থেকে জন্য দিয়েছে। দিদি আজকে সকালবেলা কমেন্ট করছে, বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ছোট্ট একটা সারপ্রাইজ। আমি তো বুঝতে পারছি না। তারপরে যখন এটা আসলো তখন আমি বুঝতে পেরেছি যে এইটাই তাহলে ছিল। চলো চলো চলো, খাবে চলো। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, তুমি যেহেতু সারাদিন খাওনি, আমি তাও একবার খেয়েছি দুপুরবেলা। আর হাত মুখ ধুয়ে আসি। চলো। আমার এবার এত সময় না খেয়ে থাকলে হয় বলো? দেখো কটা না বাজে। না, কাল থেকে তাড়াতাড়ি, আসলে ওই আমি কালকে যাবো না তো, কটা এমার্জেন্সি কাজ। তা বোঝোই তো আমার ইনকাম যেখানে। ঠিক আছে চলো।